ফায়ার সার্ভিসের প্রায় ২.৫ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন। এর আগে সকাল ৭:১৫টার দিকে আগুন লাগার খবর দেয় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। পরে সকাল ৯:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হালিম। হালিম, আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সরবরাহ অবস্থা এখন কেমন, আর দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কি? সুমনা, এটি কিন্তু একটি পাওয়ার সঞ্চালন লাইন। এখান থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির সেই বিদ্যুৎগুলো তারা এখান থেকে নিয়ে থাকে। এটা সরকারি একমাত্র যেটা বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেটি পাওয়ার গ্রিড কোম্পানি সেটি হচ্ছে আমিনবাজার একটি স্টেশন। এখানে প্রায় কয়েকটি এখানে ট্রান্সফরমার রয়েছে এবং ৪০০ কেবির যেটি ট্রান্সফরমার, যেটি আমি পাওয়ার গ্রিড কোম্পানির একজন ডিজে সমপর্যায়ের কর্মকর্তা তার সাথে আলাপ করেছি এবং তিনি যেমনটি জানিয়েছেন, এখানে শুধু একটি ট্রান্সফরমার আগুন লেগেছিল। সেই আগুনগুলো কিন্তু ৭টার দিকে আগুন লাগার পরপরই কিন্তু এখানে ৯:২০-এর দিকে এখানে নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিস যেমনটি জানছে, তারা এখানে ৯টি ইউনিট তাদের কাজ করছে এবং তারপরে উপজেলা প্রশাসন যেমন বলছে যে এখানে প্রায় ১৫টি ইউনিট এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের। তো সব মিলে এখানে প্রায় ২.৫ ঘন্টার মতো চেষ্টার ফলে কিন্তু এই বিদ্যুৎ যে আগুন, সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সোহানা, যদি একটু দূরে রয়েছে, এখানে কিন্তু সেই ধোঁয়াগুলো এখন দেখা যাচ্ছে। এখানে কিন্তু ডাম্পিং পর্যায়ের সেই ডাম্পিং পর্যায়টা এখন চলছে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে সংবাদকর্মী থেকে যারা অন্যান্য আছে তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে একেবারে এখানে নিষিদ্ধ, কারণ এটি একটি কেপিআই এলাকা এবং এখানে যেটি ক্যান্টনমেন্টের মতো যেটি পর্যায়ে যেটা বলা যায়, এখানে কিন্তু নিষিদ্ধ একেবারে, কারণ একটি বিপজ্জনক এরিয়া এখানে। সেই হিসেবে এখানে এই যে আগুনের যে প্রভাবটি, সেই প্রভাবের কারণে কিন্তু আমরা এখানে পল্লী বিদ্যুৎ ৩ যে কর্মকর্তা তার সাথে আলাপ করেছি। আশেপাশে এখানে কিন্তু সেই বিদ্যুৎ সরবরাহের কোনো বিঘ্ন ঘটেনি এবং তারা বিকল্প উপায়ে কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ তারা চালু রেখেছে। এবং সেই সাথে এখানে এখন আপনি যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, যে ধোঁয়ার যে বিষয়টি, সে একটু আগে বলেছিলাম, সেই ধোঁয়া কিন্তু এটি ডাম্পিং যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নিয়ন্ত্রণের পরও এখানে পানি যেটি বা এখানে পাউডার জাতীয় জিনিস দিয়ে শুরু করেছে, সেই ধোঁয়াগুলো কিন্তু সুমনা দেখতে পাচ্ছেন। আসলে এখনো এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বা এখানে ডাম্পিং এর কার্যক্রম করতে এখানে কতটুকু সময় লাগে সেটি ফায়ার সার্ভিসই বলতে পারবে। যদিও এখানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা আমাদেরকে একটি ব্রিফিং করেছে, তারা যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই ধোঁয়াগুলো উঠছে। কারণ এখানে শুধু পানি না, এখানে কিন্তু পাউডার জাতীয় বা অন্য কিছু দিয়ে বা এখানে গিয়ে তারা এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেহেতু এখানে ট্রান্সফরমারের মধ্যে আপনি জানেন যে তোল জাতীয় জিনিস থাকে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেগুলো নিভাতে একটু বেগ পেতে হয়। তো সব মিলে এই সাভারের আমিনবাজার যে পাওয়ার গ্রিড কোম্পানির স্টেশনের আগুনের এই ছিল সর্বশেষ। সুমনা, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হালিম।